बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलतकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैरि व यअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर औलाइका हुमुल मुफ्लिहून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अन्ना अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्ना रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल मन दआ इला हुदन कान लहु मिनल अज्रि मिस्लु उजूरि मन तबिअहु ला यनकुसु ज़ालिका मिन उजूरिहिम शाइआ। আজকে আমরা দাওয়াতের ফজিলত এবং দায়ের ফজিলত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ীগণের বিষয়ে আলোচনা করেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। আল্লাহ তাআলা সফলতার মাধ্যম বলেছেন যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তারাই সফল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আয়াতের মাধ্যমে দায়ীরা আল্লাহর দৃষ্টিতে সফল। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। দায়ীর কথা, আল্লাহর পথে আহ্বানকারীর কথা কোনো ব্যক্তি যদি সাড়া দেয় তাহলে সেই সওয়াবও দায়ী পাবে। যিনি তার দাওয়াতে সাড়া দিয়েছেন সেই সওয়াবটাও দায়ী পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম দায়ীর কথা শুনে কোনো ব্যক্তি যদি তার দাওয়াতে সাড়া দিয়ে নেকামল করে ওর সওয়াবটাও দায়ী পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য এক হাদিসে, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিন মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ সামান্য হালকা হবে না। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি মানুষদেরকে বিভ্রান্তির দিকে ডাকে আর সেই রাস্তার উপর তার অনুসারীরা যদি কাজ করে থাকে তাহলে তার সেই কুকর্মের একটা পাপ সেও পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোনো ব্যক্তি যদি কল্যাণের পথ দেখায় তাহলে সেও ওই কল্যাণের কর্ম বাস্তবায়নকারী, নেকের কাজ সম্পাদনকারীর মতো সে সওয়াব পাবে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে উক্ত কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে দায়ের জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع فرب مبلغ أو عام سامع। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবে অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে। এমন অনেক ব্যক্তি আছে যার নিকট এলেম পৌঁছানো হলো সে শ্রোতার চেয়ে বেশি হৃদয়ঙ্গমকারী হয়ে থাকে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ের জন্য তাকে আলোকোজ্জিত করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত না দেওয়ার পরিণতি ভয়াবহতা কথা বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جرير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليها فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি কোনো জাতির মধ্যে বাস করছে যাদের মাঝে পাপাচার হচ্ছে, তারা এই পাপাচার প্রতিরোধে সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিরোধ করছে না, তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ তাদের চরম শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করুক এবং দাওয়াতি কাজ আমরা যেন যথাযথভাবে পালন করি এবং দাওয়াত না দেওয়ার যে ভয়াবহ পরিণতি এটা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।